অন্য এক আমিকে খুঁজে পেয়েছি, সত্যিকার আমিকে। আমারও তাই। আমি আমার মনের অনুভূতি শাওইয়ের সাথে ভাগ করেছি। কারণ শাওইও আপনার নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বন্ধু। তারপরেও আমি দুঃখিত। দুঃখিত? ওই পাখি আমি ভেঙে ফেলব, আর শাওইয়ের সাথের সম্পর্কটাও। এখন থেকে আর কেউ জানতে পারবে না আমার বন্ধু কে ছিল। কথাগুলো শুনে হয়তো আপনি হাসবেন, কিন্তু আমি এতগুলো মাস নির্বাসনে থেকেছি, প্রথমবার প্রিন্সেসের পরিচয় বদলেছি, আপনার জন্য সবকিছু পেছনে ফেলে এসেছি। এগুলো হাস্যকর। আপনি এখানে আসার আগে আমি এই বিষাক্ত কুয়াশা ছড়িয়েছি, কারণ আপনি আমার দুর্বলতা। আপনি না মরলে আমি আমার আগের অবস্থায় ফিরে যেতে পারবো না। তাহলে তুমি কেন আমাকে শেষ করছো না? কারণ ইউএনইউএ হলো আমার মনের সুন্দর এক অনুভূতির নাম। আমার আর কিছুই নেই, কপটতা আর চতুরতা ছাড়া। কোনো বন্ধু বা কোনো প্রিয়জনও নেই। তাই আমি আমার মনের এই নির্মল অনুভূতিটাকে নিজ হাতে শেষ করতে চাই না। হ্যাঁ, আমিও চাই না। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে আমাকে বাঁচিয়েছ। এখন আমরা দুজনেই সমান। আমরা শুধুমাত্র প্রতিপক্ষ বলে আমরা কি বন্ধু হতে পারি না? না, পারে না। এর কারণ কি আপনার ওই দাসী? ডেথ কর্পসের গোপন নথি পেয়েছি। ওই নথির লেখা অনুযায়ী, আর আমার কাছেও খবর আছে, ওই মেয়েটা জিয়াংহো গুপ্তচর সংস্থার প্রধান লুহির মেয়ে। ওই মেয়েটাই স্কাই আইয়ের জন্য সবচেয়ে বড় হুমকি। এত বড় সত্য জানার পরও বলুন, আপনি কেন ওই মেয়েটার পক্ষ নিচ্ছেন? আমরা জানি আপনি বিচক্ষণ, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে কি এসব কথা শুধুই আপনার অজুহাত মাত্র? কিছু কথা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কিছু বিষয় সামনে না আনাই ভালো। প্রার্থনা করো, আর যেন দেখা না হয়। ঠিক বলেছেন, আর দেখা না হওয়াই ভালো।